বন্ধুরা, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে ডাক্তার দেখানোর জন্য ওপিডি টিকিট বুক করতে হয়, কিন্তু কাউন্টার থেকে টিকিট বুক করলে একটা লম্বা লাইনে দাঁড়ানো ঝামেলা থাকে। তাই লাইনে না দাঁড়িয়ে অনলাইনের মাধ্যমে কিভাবে টিকিট বুক করতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হসপিটাল চুজ করে নিজের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ডাক্তার ডিপার্টমেন্ট সিলেক্ট করে ওপিডি টিকিটটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। তো প্রথমে তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন wbhealth.government.in বলে, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে যেতে পারো। এই ওয়েবসাইটটি ওপেন করার পর বাম সাইডের নিচের দিকে থাকা গভর্নেন্স কলমের মধ্যে থাকা ওপিডি টিকিট বুক লিঙ্কটি ক্লিক করুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে। তো এইখানে দুটি লিঙ্ক দেওয়া আছে, তো ওপরে থাকা অনলাইন টিকিট বুকিং লিঙ্কটাই ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর ওপিডি টিকিট বুকিং ফর্মটি পূরণ করুন। তো প্রথমে আপনি আপনার যে হসপিটালে ডাক্তার দেখাবেন সেই হসপিটালটা সিলেক্ট করুন। এই ডেটে আপনি ডাক্তার দেখাবেন সেই ডাক্তারটি এখানে সিলেক্ট করুন। আপনাকে এখানে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যেদিন ডাক্তার দেখাবেন তার 7 দিন আগে থেকে ওই দিন বেলা 11টা পর্যন্তই একমাত্র টিকিট কাটার অপশানটা খোলা থাকবে। তারপরে আপনার নিজের নাম দিন, পাশে জেন্ডার সিলেক্ট করে, আর আপনি যেই নাম্বারটা দিয়ে লগ ইন করেছে সেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে। পাশে এজ সিলেক্ট করুন। এজ দিলে অটোমেটিকলি আপনার ইয়ার অফ বার্থটা চলে আসবে। কান্ট্রিতে আপনার কান্ট্রি সিলেক্ট করুন। পাশে থাকা স্টেটে আপনার স্টেট সিলেক্ট করুন। ডিস্ট্রিক্ট দিয়ে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করে আপনার অ্যাড্রেসটা দিন। তো এখানে পিন আছে, এখানে পিন কোড দিন। যে থাকা ওপিডি অপশানে আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাচ্ছেন চান সেটা সিলেক্ট করুন। আমি যেহেতু ইএনটি দেখাবো তাই ইএনটি সিলেক্ট করলাম। এখানে ওপিডি সিলেক্ট করার পরেই আপনাকে রুম নাম্বার দিয়ে দেওয়া হবে এবং কোন ডাক্তার বসেছে সেই ডাক্তারের নামটাও দেওয়া হবে। সাইডে থাকা আধার কার্ড নাম্বার অপশানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিন। আপনি যদি আপনার আধার কার্ড নাম্বারটা দিন তাহলে এখানে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করলে আপনি আপনার ওপিডি টিকিটটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার আধার কার্ড নাম্বারটা না দেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনি ওপিডি টিকিটটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। পরে আপনি যখন ডাক্তার দেখাবেন সেদিন এই পিডিএফটির প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিবেন। এখানে অনেক পেশেন্টই এই সমস্যার সম্মুখীন হয় যে কোন রোগের জন্য কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবো। তো আমি কিছু এখানে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের জন্য বলে দিচ্ছি কোন রোগ হলে আপনি কোন ডিপার্টমেন্টে যাবেন। তো আপনার যদি দাঁতের প্রবলেম হয় বা মুখের দুর্গন্ধ নিয়ে এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনি ডেন্টাল দেখাবেন। চোখের প্রবলেম হয় তাহলে আই সিলেক্ট করবেন। আপনার যদি কান, নাক বা গলার কোনো সমস্যা হয় তাহলে ইএনটি সিলেক্ট করবেন। যদি হার্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে অর্থোপেডিক সিলেক্ট করবেন। শিশুদের যদি প্রবলেম হয় তাহলে পেডিয়াট্রিক সিলেক্ট করবেন। যদি মানসিক অসুস্থতার ভোগেন তাহলে সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। ত্বক রিলেটেড কোনো প্রবলেম হলে স্কিন বা ডার্মাটোলজিকে সিলেক্ট করবেন। আপনার যদি লিভার রিলেটেড প্রবলেম হয় তাহলে হেপাটোলজি সিলেক্ট করবেন। রক্তের পরিমাণ বা কণিকাতে কোনো রকম প্রবলেম হলে আপনি হেমাটোলজি সিলেক্ট করবেন। বুকের প্রবলেম হলে বা হৃৎপিণ্ডের কোনো প্রবলেম হলে তাহলে আপনি কার্ডিওলজি সিলেক্ট করবেন। আপনার যদি কিডনি রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে নেফ্রোলজি সিলেক্ট করবেন। মূত্র রিলেটেড কোনো রকম প্রবলেম হলে আপনি ইউরোলজি সিলেক্ট করবেন। আপনার পেটের সমস্যা বা লিভারের সমস্যা হলেও আপনি গ্যাস্ট্রোলজি সিলেক্ট করবেন। আপনার যদি শ্বাসকষ্ট বা ফুসফুস রিলেটেড প্রবলেম হয় তাহলে পালমোলজি সিলেক্ট করুন। যদি আপনি বুঝতে না পারেন কোন ডিপার্টমেন্ট দরকার তাহলে মেডিসিন দিয়ে শুরু করুন। পরে যদি দরকার হয় তাহলে ডাক্তার আপনাকে অন্য ডিপার্টমেন্টে রেফার করে দেবে। এইভাবে আপনি কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়ে দ্রুত অনলাইনে টিকিটটি কেটে নিতে পারবেন। সাধারণত কাউন্টার থেকে টিকিট বুক করলে 2 টাকা লাগলেও অনলাইনে কোনো টাকা লাগবে না। অনলাইনে কাটা টিকিট প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে স্ট্যাম্প দিয়ে দিতে হবে কর্মীদের কাছে গিয়ে, সেটি নিয়ে সরাসরি আপনি ডাক্তার দেখাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে জানান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।